আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আব্দুর রউফ। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা দারুণ ধারণা, বললেন ট্রাম্প। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতা তদন্তকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। এবং ইসি গঠনের পর নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই, বললেন ফখরুল। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। বুধবার ট্রুথ সোশ্যালে তিনি বলেন, অনেক কানাডিয়ান চান তাদের দেশ যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাক। এটি কর ও সামরিক খরচ কমাবে। ৫১তম অঙ্গরাজ্য এটি দারুণ ধারণা। ট্রাম্পের মন্তব্যে কানাডার পক্ষ থেকে সরাসরি প্রতিক্রিয়া না আসলেও এক বিবৃতিতে জানানো হয়েছে, কানাডা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। আমরা আমাদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে ট্রাম্প ট্রুথকে মহান অঙ্গরাজ্য কানাডার গভর্নর বলে মন্তব্য করেছিলেন এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগ নিয়েও ব্যঙ্গ করেছিলেন। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এসব মন্তব্য তার সমর্থকদের মনোরঞ্জনের কৌশল, তবে এটি দুই দেশের সম্পর্কের ওপর সাময়িক প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, এই নিষেধাজ্ঞার আওতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স সহ ৩টি সংস্থা রয়েছে। পাকিস্তান এই পদক্ষেপকে দুর্ভাগ্যজনক ও পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করবে এবং ভারতের সঙ্গে সামরিক অসামঞ্জস্য বাড়াবে। মার্কিন তথ্য অনুযায়ী এনডিসি শাহিন সিরিজের মতো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের উন্নয়ন তদারকি করে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গণবিধ্বংসী অস্ত্র রোধে তাদের প্রচেষ্টা চলবে। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতা তদন্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানান প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। বাংলাদেশের গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এতে শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এর আগে যুক্তরাষ্ট্র গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, গত ২ দশকে শত শত মানুষের গুমের খবরে আমরা উদ্বিগ্ন। জোরপূর্বক গুমের ঘটনা একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এতে ভুক্তভোগীরা অনির্দিষ্ট সময়ের জন্য ট্রমার ভেতর দিয়ে পার করেন। পরিবারগুলোকে ট্রমার উপর দিয়ে যেতে হয়। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই। এছাড়া আমরা ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রদানের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করি। নির্বাচন কমিশন গঠন হয়ে যাওয়ার পর নির্বাচন আয়োজনে আর বিলম্ব করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণ এ ব্যাপারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য আশা করে বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেওয়া যেতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সভা প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচন নিয়ে সবাই মনে করে ডক্টর ইউনূসের বক্তব্য অস্পষ্ট, কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। বিএনপির মহাসচিব আরো বলেন, বিজয় দিবসে দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণে ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬-এর প্রথমার্ধে নির্বাচন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা, যা একেবারে অস্পষ্ট। সুনির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন ২০২৬ সালের জুনের কথা, যা পরস্পর বিরোধী বিভ্রান্তি সৃষ্টি করবে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। ব্রিজপোর্টে অনুষ্ঠিত হলো আইন, ট্যাক্স ও ফাইন্যান্স বিষয়ক সেমিনার। এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলমান আইন, ট্যাক্স ও ফাইন্যান্স বিষয়ক সেমিনারের অংশ হিসেবে কানেকটিকাটের বাংলাদেশি অধ্যুষিত এলাকা
ব্রিজপোর্টে একটি তথ্যবহুল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এই সেমিনার অনুষ্ঠিত হয়। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব মইনুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাটর্নি এইচ ব্রুস ফিশার, মাস্টার অফ ল মোহাম্মদ এন মজুমদার, সিপিএ জাকির চৌধুরী, রিয়েলটর ইমাম হাসান এবং মর্গেজ ব্রোকার ফাহিম হোসেন। সেমিনারে আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইমিগ্রেশন ও ট্যাক্স আপডেট, মর্গেজ ও বাড়ি কেনা বেচার সুযোগ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অধিকার, ফ্রি অনুমোদন, লো কস্ট লোন ও লোন প্রসিডিওর, ইন্স্যুরেন্স এবং অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনা। বিশেষজ্ঞ ব্যক্তিরা ব্যক্তিগত ও ব্যবসায়িক ট্যাক্স সংক্রান্ত খুঁটিনাটি, ছোট বড় ব্যবসা শুরু এবং পরিচালনার কৌশল নিয়েও আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2024 উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা কনসুলেটের অন্য কর্মকর্তা সহ সেবা প্রার্থীদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। কনসাল জেনারেল মুক্তিযুদ্ধের শহীদ, বীরাঙ্গনা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সব স্তরের নেতাকর্মীর এবং জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি দেশের স্বাধীনতায় মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা শ্রদ্ধায় স্মরণ করেন। অনুষ্ঠানে নাজমুল হুদা বলেন, অভিবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি কনসুলেটে আগতদের বৈধ চ্যানেলে বাংলাদেশের রেমিটেন্স প্রেরণের আহ্বান জানান। সরকারের প্রবাসী বান্ধব নীতি ও কার্যক্রমের বর্ণনা দিয়ে সকলকে ব্যাংকিং চ্যানেলে বেশি বেশি রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করেন। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1675 সালের আজকের এই দিনে দিল্লিতে নবম শিখ গুরু তেগ বাহাদুরের শিরোচ্ছেদ ঘটানো হয়। 1989 সালের আজকের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র পানামায় আগ্রাসী অভিযান শুরু করে। 1991 সালের আজকের এই দিনে মোটর গাড়ি নির্মাণ শিল্পের পুরোধা জেনারেল মোটরস কোম্পানির একটি কারখানা বন্ধ হয়ে গেলে আমেরিকায় 74,000 শ্রমিক চাকরি হারান। এই ছিল সিবিএন টিভি ওয়েসের সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।